প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফল নিয়ে আলোচনা করব। ফলের ফলটা কি আসলে একটু জানি। গর্ভাশয় থেকেই উৎপন্ন হয় এবং গর্ভাশয়ের যে রূপান্তরিত রূপটাই হচ্ছে ফল। তাহলে ফলের বিভিন্ন ধরনের ফল আছে, আমরা দেখি আম, জাম, কাঁঠাল, লেবু, আনারস। এক এক ফল কিন্তু দেখতে এক এক ধরনের এবং এদের গঠন কাঠামো এক এক ধরনের। তাহলে ফল আমরা এখানে তোমাদের বইয়ে আছে 15 ধরনের ফল। আমরা ফল সম্পর্কে জানবো। প্রথমে আসো প্রকৃত ফল। প্রকৃত ফলটা কি? গর্ভাশয় থেকে যে ফলটা উৎপন্ন হয় যেটা বলা হয় প্রকৃত ফল। এটা দুটো উদাহরণ দিয়েছি, দেখো, আম এবং জাম। অপ্রকৃত ফলটা কি? গর্ভাশয় ছাড়া অন্য জায়গা থেকে যেগুলো উৎপন্ন হয়, যেমন লিচু, কাঁঠাল, এগুলো গর্ভাশয় ছাড়া উৎপন্ন হয়, এটাকে বলা হয় অপ্রকৃত ফল। সরল ফল কোনগুলো? একটি পুষ্প হতে একটি মাত্র ফল উৎপন্ন হয়। একটি পুষ্প থেকে একটি মাত্র যখন ফল উৎপন্ন হয় তখন এটাকে বলা হয় সরল ফল। যেমন আম, ধান, এগুলো ধান একটা বীজ থেকে কিন্তু একটা উৎপন্ন হয়, তাহলে গুচ্ছিত এটা কি? গুচ্ছিত ফল কোনগুলো? যে মানে একটা পুষ্পের একটা গর্ভাশয়ে যদি মুক্ত গর্ভাশয় হতে যদি একগুচ্ছ ফল উৎপন্ন হয় তখন এটাকে বলা হয় গুচ্ছিত ফল। গুচ্ছিত ফল কোনগুলো? আতা, স্ট্রবেরি, এগুলো হচ্ছে গুচ্ছিত ফল। এখন যৌগিক ফল হচ্ছে সমগ্র পুষ্পমঞ্জুরি থেকে যখন একটি ফল উৎপন্ন হয়, একটা পুষ্পমঞ্জুরি পুরো থেকে যখন একটা ফল উৎপন্ন হয় তখন এটাকে বলা হয় যৌগিক ফল। যেমন কাঁঠাল, আনারস, এগুলো হচ্ছে যৌগিক ফল। এবার আসো, এটা আনকমন একটা নাম, লিগিউম। লিগিউমটা কি? ফলের উপর থেকে নিচে দুটি কপাল যেমন একটা ফল বিভক্ত হয় তখন এটাকে বলা হয় লিগিউম। লিগিউম টাইপের ফলগুলো দুইটা অংশে বিভক্ত করা যায়। তাহলে কি কাকে আমরা দুইটা অংশে বিভক্ত করতে পারি? আমরা সবাই জানি সিমের দুটো অংশে বিভক্ত করলে কি সিমের বিচিগুলো দেখা যায়, বিভক্ত করা যায়। তারপর মটরশুঁটি, ওগুলোকে বিভক্ত করা যায়। এখন আসো ক্যাপসুলটা কি? এই কথা বলছে কে? ক্যাপসুলটা কি? ফল উপর থেকে নিচে বহু অংশে বিভক্ত করা, যেমন ধুতুরা, ঢেঁড়স, সেগুলো আমরা দেখি। এগুলো শুকালাতে দেখি অনেকগুলো কপাটে বিভক্ত হয়। ক্যারিওপসিস হচ্ছে ফলত্বক এবং বীজত্বক যদি পরস্পর সংলগ্ন থাকে তখন এটাকে বলে ক্যারিওপসিস। তাহলে ধান এবং গম হচ্ছে ক্যারিওপসিস ফল। পরীক্ষাতে আসতে পারে ক্যারিওপসিস ফল কোনটি, কারণ ধান, গম, অনেকগুলো ফলের নাম দেওয়া থাকে। যদি বীজও থাকে, ধান এবং একসাথে থাকে, যদি আলাদা থাকে, গম না থাকে, ধান থাকে, তাহলে ওইগুলো দিয়ে। এবার সিলিকুয়া হচ্ছে যে ফলগুলো লম্বা এবং নলাকার হয়, এটাকে বলা হয় সিলিকুয়া। আমরা জানি মূলাকে একটু লম্বা টাইপের হয় না? তারপর তোমার সরিষার গাছটা একটু সরিষার এটা ফলটা যেটা ভিতর থেকে সরিষা বের হয় ওটা একটু লম্বা টাইপের হয়। সাধারণত লম্বা এবং নলাকার হয়। বেরি হচ্ছে মধ্যত্বক, অন্তত্বক এবং মধ্যত্বক। তিনটা ত্বক থাকে না? বহিত্বক, মধ্যত্বক এবং অন্তত্বক বীজের। তাহলে মধ্যত্বক এবং অন্তত্বক যখন যুক্ত থাকে তখন এটাকে বলা হয় বেরি হচ্ছে কি? কোনগুলোকে বেরি বলা হয়? কলা, টমেটো, মধ্যত্বক এবং অন্তত্বক একসাথে যুক্ত দেওয়া থাকে, তখন এগুলো হচ্ছে বেরি ফল। আর সাইজোকার্প হচ্ছে শুষ্ক এবং বিদারি ফলগুলো হচ্ছে সাইজোকার্প কোনগুলোকে বলবো আমরা? ধনে, শুষ্ক না? ধনে, গাজর, এগুলো হচ্ছে শুষ্ক ফল, অর্থাৎ সাইজোকার্প। তো সরোসিস হচ্ছে স্পাইক মঞ্জুরির ভিতর ফল পরিণত হয়। যে স্পাইক মঞ্জুরি মানে কাটা যুক্ত মঞ্জুরিগুলো যখন একটা পৃথক হয়ে যখন একটা ফলে পরিণত হয় তখন এটাকে বলা হয় সরোসিস। অর্থাৎ কাঁঠাল এবং আনারস। কাঁঠাল কাটা থাকে না বাইরে, আনারসও কি থাকে বাইরে কাটা থাকে। এবার হচ্ছে প্যাপোটা হচ্ছে বহিত্বক চামড়ার মতো এবং বীজগুলো অমরার সাথে সংযুক্ত থাকে। বহিত্বক হচ্ছে একটা চামড়ার মতো না, যেমন কুমড়া, শশা, বহিত্বক। আর এটা বীজগুলো কি থাকে? অমরার সাথে যুক্ত থাকে। আমরা সবাই দেখি এই যে কুমড়া এবং শশা, এগুলোকে। তাহলে যে কুমড়া এবং শশা কী ধরনের ফল বললে কি লিখবে? কিসের কাজ দেবে? প্যাপো। এবার আসো ডুবটা কি? এক বা একাধিক প্রকট বিশিষ্ট গর্ভাশয় হতে একক বীজযুক্ত ফল উৎপন্ন হয়। গর্ভাশয় একাধিক কিন্তু একটা ফল উৎপন্ন হয়। যেমন কুল, অনেকগুলো গর্ভাশয় থেকে একটা ফল উৎপন্ন হয়। আমরা অনেকগুলো গর্ভাশয় থেকে একটা ফল উৎপন্ন হয়, তখন এটি বলা হয় ডুব। তাহলে আমরা কুল কি ধরনের ফল? ডুব। এখন আসো
স্পেরিডিয়াম। স্পেরিডিয়াম হচ্ছে ফলের অদতক রসালো এবং কোয়া গঠন করে। এগুলো এক ধরনের না, ফলের অদতক হচ্ছে রসালো, রসালো থাকে এবং কি গঠন করে একটা কোয়া গঠন করে। আমি কোয়া গঠন করে কিছু বাদামি লেবু আছে কোয়া, আর কিসে আছে কমলা, এগুলো হচ্ছে স্পেরিডিয়াম। তাহলে এখন দেখো এই সবগুলো হচ্ছে আমাদের ফলের প্রকারভেদ। আমরা বিভিন্ন ধরনের ফল যে খাই, ফল আমাদের পুষ্টি যোগায়। তাহলে এই ফলের প্রকারভেদ সম্পর্কে আমরা জানলাম, এই কোন ধরনের ফল কী ধরনের বলা হয়, কী নাম বলা হয়, কী নামে বোধহয় আমরা জানলাম। আগামী ক্লাসে তোমাদেরকে গোত্র পরিচিতি, যেটা প্র্যাকটিক্যাল আছে, মালবেসি এবং কোয়াসিয়া গোত্র তোমাদের সিলেবাস আছে, এবং পুষ্পপতি, পুষ্প সংখ্যা, এগুলো আগামী ক্লাস পড়ানো হবে। ধন্যবাদ।